হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো গাইস, কোঠা বাতিল নিয়ে সারা দেশে চলছে কিন্তু এখন আন্দোলন। তো এই আন্দোলনে প্রতিটি জেলার ছাত্রছাত্রীরা কিন্তু রাজপথে নেমে গিয়েছে। আর এই আন্দোলনে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে মারা গিয়েছে বা কারো পুলিশের গুলিতে বা কোনোভাবে তারা তাদের জীবনকে হারিয়েছে। তো এর মধ্যে একটি মৃত্যু দেখে আমার খুব কষ্ট লেগেছে। তো সেই মৃত্যুর ভিডিও ক্লিপটা আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনারা একবার দেখুন, তারপরে আপনাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সকলে ভিডিও ফুটেজটা দেখুন। এই দেখুন গাইস, একবার আপনারা ভিডিও ফুটেজটা দেখেন। ছেলেটি কিন্তু পুলিশের কাছে বুক পেতে দিয়েছে, আত্মসমর্পণ করছে, তারপরও পুলিশ তার দিকে গুলি নিক্ষেপ করছে। দেখেন, গুলি খেয়ে ছেলেটা বসে পড়েছে, তারপরেও তার উপর গুলি করা হয়েছে। তো গাইস, তো ভিডিও ফুটেজে আপনারা তো দেখলেন এই ছেলেটা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তো আত্মসমর্পণ করার পরেও পুলিশ তার উপর হামলা করে, তাকে গুলি চালায়। প্রথম গুলি খাওয়ার পরে ছেলেটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে সে যখন আবার উঠে দাঁড়ায়, তো পুলিশ আবার তাকে গুলি করে। তো এরকম করে তিনটা গুলি করে। তিনটা গুলি খাওয়ার পরে ছেলেটি মাটিতে শুয়ে পড়ে, রাজপথেই মাটিতে শুয়ে পড়ে। তো তাকে স্থানীয়রা ধরে হসপিটালে নিয়ে যায়। তো তারপর স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো দেখেন গাইস, এখন এই কোঠা আন্দোলনটি বিষয়টি হলো যে যারা মুক্তিযোদ্ধা আছে, তো তাদের, তো তার ছেলেরা তো সেই সুযোগ সুবিধা ভোগ করবে, এরপরে তার নাতি পুতি যারা আছে তারাও সেই সুযোগ সুবিধা ভোগ করবে। আর এই কোঠা থাকার কারণে অনেক অনেক মেধাবী ছেলেরা তাদের চাকরি পাচ্ছে না। তো এইটা নিয়ে তারা রাজপথে আন্দোলন করছে যে কিছু সংখ্যক কোঠা তাদের সুযোগ সুবিধা, কিছু সংখ্যক কোঠা বাতিল করা হোক। কিন্তু এইটা নিয়ে রাজপথে নামার কারণে তো পুলিশ তাদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা করে, যে কারণে অনেক ছাত্রছাত্রীরা তাদের প্রাণ হারায় বা অনেক ছাত্রছাত্রীরা আহত হয়। তো ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন এই বিষয়টি। তো দেখেন গাইস, এই কোঠা থাকার কারণে যারা মুক্তিযোদ্ধার সন্তান, অনেকের দেখা গেছে মেধা ভালো না, তারা পড়াশোনায় ওরকম ভালো না, যেই পজিশন তাদেরকে দেওয়া হচ্ছে তারা সেই পজিশনের যোগ্যতা রাখে না, কিন্তু তাদেরকে তাদের কোঠা থাকার কারণে, তার দাদা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে, নানা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে সে ইজিলি সেই চাকরিটা পেয়ে যাচ্ছে। আর এই কারণে দেখা যাচ্ছে অনেক অনেক মেধাবী ছাত্ররা যারা এই সমস্ত চাকরির, এই সমস্ত সেক্টরে কাজ করার যোগ্য, যারা এই সমস্ত সেক্টরে যাদেরকে রাখা দরকার, সেই মেধাবী ছাত্ররা তাদের তাদের যোগ্যতাটা, তারা পরিপূর্ণ মর্যাদাটা তারা পাচ্ছে না, তারা সেই চাকরিটা হারাচ্ছে। আর এদিকে দেখেন তাদের মেধা খারাপ, সে পড়াশোনায় ভালো না, কিন্তু তার মামু খালু তারা মুক্তিযোদ্ধা থাকার কারণে আজকে সে ইজিলি চাকরি পেয়ে যাচ্ছে। তো এই কারণে প্রতিটি স্কুলের, কলেজের, ভার্সিটির ছাত্রছাত্রীরা রাজপথে নেমে যায় যে তাদের কোঠা থেকে কিছু সংখ্যক সুযোগ সুবিধা তাদের বাতিল করা হোক, কিছু সংখ্যক কোঠা বাতিল করা হোক, যাতে করে যারা গরিব অসহায় আছে, যাদের মেধা ভালো, তারা যাতে একটা ভালো একটা চাকরি করতে পারে, যারা তাদের প্রাপ্ত মর্যাদাটা তারা পায়। এই কারণে আজকে প্রতিটি ছাত্রছাত্রীরা রাজপথে নেমে গিয়েছে। তো এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, মুক্তিযোদ্ধার ছেলে সে যদি কিছু সুযোগ সুবিধা পায় পাক, কিন্তু তার নাতি পুতি অন্যান্য যারা আছে তারা যেন এই সমস্ত সুযোগ সুবিধা না পায়। কারণ এইরকমভাবে যদি একজন কোটার কারণে, তার দাদা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে যে ছেলে পাবে, নাতিপুতি পাবে, তাইলে যারা অসহায় আছে, গরিব আছে, যাদের এরকম ধরনের তার বাবা মুক্তিযোদ্ধা না, দাদা মুক্তিযোদ্ধা না, তাইলে তাদের কি অবস্থা হবে? তারা তাদের প্রাপ্ত মেধার মর্যাদাটা তারা পাবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মতামত থাকবে, তার ছেলে যদি কিছু সুযোগ সুবিধা পায় পাক, কিন্তু তাদের নাতিপুতি তারা যেন কোনো সুযোগ সুবিধা না পায়। আর তাদেরকে এত সুযোগ সুবিধা না দিয়ে কিছু সংখ্যক কোঠা তাদের বাতিল করে এই সুযোগ সুবিধাগুলো সাধারণ জনগণকে দেওয়া হোক। তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।